হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো যে ভিডিওটা আজকে যে সম্বন্ধে বলবো সেটা হচ্ছে মেয়েদের সিআইএফ সিলেক্ট নিয়ে। তো একটা বোন আমাকে কমেন্ট করেছিল যে মেয়েদের সিআইএফে সিলেক্ট করা হয় কিনা। তো সেই বিষয়ে আজকে একটু কথা বলবো। তো সবার আগে বলবো, মেয়েদের কিন্তু সিআইএফে সিলেক্ট করা হয় না। আর সিআইএফে নেওয়া হয় শুধুমাত্র ছেলেদের সিআইএফে সিলেক্ট করা হয়, মেয়েদের কিন্তু নেওয়া হয় না। আর মেয়েদের যেটা স্পেশাল কোর্স দুটো, আমার যেটা জানা আছে, দুটো স্পেশাল কোর্সে নেয়। একটা হচ্ছে র্যাব আর একটা হচ্ছে উইনার্স টিম। মেয়েদের এই দুটোতেই স্পেশাল কোর্স নেওয়া হয়, আর কিন্তু কোনো কিছুতে স্পেশাল কোর্স নেওয়া হয় না, বাদ বাকি সব জেনারেল কোর্সে থাকে। তো কীভাবে এটা নিয়োগ করা হয়, র্যাব আর উইনার্স টিম কীভাবে নিয়োগ করা হয় সেটা তোমাদের বলছি। সেটা হচ্ছে যখন ট্রেনিং সেন্টারে ট্রেনিং করা হবে, সেখানে ট্রেনিংয়ের শেষের দিকে 6 মাস যদি বেসিক ট্রেনিং হয়, তো প্রায় 5 মাস যখন শেষ হবে ট্রেনিং সেন্টারে, পাসিং আউটের 1 মাস আগে, তখন দেখবে র্যাব সিলেক্ট করা হয়। মেয়েদের কিংবা ছেলেদের সবাইদের সিলেক্ট করা হয়। ছেলেদের হলে র্যাব, তারপরে সিআইএফ, এই দুটো সিলেক্ট করা হয় ট্রেনিং সেন্টার থেকে। আর মেয়েদের শুধুমাত্র র্যাবে সিলেক্ট করা হয়। তো যখন ট্রেনিং সেন্টার থেকে যখন কিছু র্যাব সিলেক্ট হয়ে যায় মেয়ে কিংবা ছেলেদের, সেখান থেকে র্যাব সিলেক্ট হয়ে যায়, তারপরে সেখান থেকে ডিস্ট্রিক্ট পোস্টিং কিংবা ব্যাটালিয়ন পোস্টিং হয়ে যায়। এখন তো বড় বড় ভ্যাকান্সি হচ্ছে, অনেকের আছে ডাইরেক্ট ডিস্ট্রিক্ট পোস্টিংও হয়ে যাচ্ছে এখন। আবার আগেটা হতো না, এখন ডাইরেক্ট ডিস্ট্রিক্ট পোস্টিং হয়ে যাচ্ছে। কিছু ব্যাটালিয়নে চলে আসে। তো ব্যাটালিয়নে যখন চলে আসে, যারা র্যাব সিলেক্ট হলো তারা ব্যাটালিয়নে চলে আসে। জেনারেল ফোর্সে অনেকে ব্যাটালিয়ন চলে আসে। তো ব্যাটালিয়নে এসেও কিছু র্যাব সিলেক্ট করে। সিআইএফটা কিন্তু আর একমাত্র ট্রেনিং সেন্টার থেকে সিলেক্ট হয় সিআইএফটা। আর বাদ বাকি র্যাব আছে, র্যাব, স্ট্যাকো, স্ট্রা, এইগুলো ছেলেদের কথা বলছি, এইগুলো ব্যাটালিয়নে এসে অনেক নিয়োগ হয়। আর মেয়েদের যেটা বলছিলাম, মেয়েদের নিয়ে, মেয়েদের র্যাব ট্রেনিং সেন্টারে কিছু নিয়োগ হয়, আর বাদ বাকি ব্যাটালিয়নে এসেও কিছু নিয়োগ হয়। তো সেখানে র্যাব হলো একটা হচ্ছে র্যাব মেয়েদের স্পেশাল ফোর্স, আর একটা হচ্ছে উইনার্স টিম। উইনার্স টিমটা হচ্ছে শুধুমাত্র ডিস্ট্রিক্টেই থাকে, ওটা কিন্তু ব্যাটালিয়নে থাকে না। যারা ডিস্ট্রিক্টে চলে আসে, বিভিন্ন ডিস্ট্রিক্টে পিডিতে, কমিশনারেটে যাদের পোস্টিং হয়, তো সেখানে আসার পরে সেখানে কিছু র্যাব সিলেক্ট করে, কিছু উইনার্স টিম সিলেক্ট করে, এই দুটো স্পেশাল ফোর্স সিলেক্ট করে রাখে। তো এই দুটোর কাজ কি, মেয়েদের হচ্ছে যেটা র্যাব আর উইনার্স টিম যেটা ডিউটিটা যেটা হয়, এগুলো হচ্ছে মেয়েদের, যেমন র্যাপের ল অ্যান্ড অর্ডার ডিউটি হয়, কোনো মেলা খেলা ডিউটি হয়, কোনো ঝামেলা টামেলা হলে সেখানে যেতে হয়। আর যেটা উইনার্স টিম এদের ডিউটি হচ্ছে মেয়েদের সুরক্ষার জন্য। দেখবে ব্ল্যাক ড্রেস থাকে, কালো ড্রেস পরে যে মেয়েদের যে ডিউটিটা হয়, ওটা হচ্ছে উইনার্স টিম। আর র্যাপের তো দেখতে পারো বিভিন্ন রকম কেমোফ্লাই ড্রেস, ঠিক আছে। এখন ব্যাটালিয়ানে শুধু একটাই নীল সাদা একটা কেমোফ্লাই ড্রেস থাকে, আর ডিস্ট্রিক্টে আসলে অনেক রকমের কেমোফ্লাই ড্রেস থাকে। আর যেটা হচ্ছে উইনার্স টিম, সেটা হচ্ছে মেয়েদের সুরক্ষার জন্য। কোনোখানে হয়তো মেলা হচ্ছে, কোনোখানে খেলা হচ্ছে, সেখানে বেশিরভাগ মেলায় ডিউটিটা বেশি হয়। মেলায় গেলে মেয়েদের যে সুরক্ষার জন্য, তার জন্য উইনার্স টিম যায় কিছু। আর আমাদের লাইনে কি হয়, আমাদের লাইনে র্যাব আর উইনার্স টিম একই জনকে দিয়ে দুটো ডিউটি করায়। যেই র্যাব সেই উইনার্স টিম। যখন যেটা হয়, কখনো উইনার্স টিমে ব্ল্যাক ড্রেস করে ডিউটি করায়, কখনো হয়তো র্যাপের ড্রেস করেও ডিউটি করায়। আর কোনো কোনো ডিস্ট্রিক্ট আছে পিডিতে, সেখানে আলাদা আলাদা সিলেক্ট করা থাকে। মেয়েদের আলাদা র্যাব থাকে, আবার আলাদা কিন্তু উইনার্স টিমও থাকে আলাদা আলাদা। আর কোনো কোনো জায়গায় একই ডিউটি দুজনকে দিয়েই করায়, ঠিক আছে। তো মেয়েদের কিন্তু এই দুটোই স্পেশাল ফোর্স, একটা হচ্ছে উইনার্স টিম আর একটা হচ্ছে র্যাব, এই দুটোই স্পেশাল ফোর্স। আর ছেলেদের কিন্তু অনেক রকম স্পেশাল ফোর্স থাকে, সিআইএফ, র্যাব, স্টাকো, বিভিন্ন রকম স্পেশাল ফোর্স আছে। আর মেয়েদের কিন্তু সিআইএফে সিলেক্ট করা হয় না, সিআইএফ শুধুমাত্র ছেলেদেরই সিলেক্ট করা হয়। তো আশা করি বুঝতে পেরেছো মেয়েদের স্পেশাল ফোর্স নিয়ে। তো পরবর্তীতে আরও যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানিও, সে সম্বন্ধে আমি তোমাদের ভিডিও করে দেবো। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে জানিও, কমেন্ট করে জানিও। আর পরবর্তীতে আরও যদি কিছু জানতে চাও, পরবর্তীতে ভিডিও পেতে চাও, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো সকলে ভালো থেকো, আবার পরের ভিডিও দেখা হবে। জয় হিন্দ।